বর্তমান বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ইরান এবং আমেরিকার শান্তি চুক্তি। বন্ধু রাষ্ট্র ইসরায়েলকে বাদ দিয়ে এবং ইসরায়েলের সকল আপত্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন ঠিক এই মুহূর্তে শান্তি চুক্তিতে গেছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। যদিও শান্তি চুক্তিটা আলোচনা থেকে বাস্তবায়ন হতে ইতিমধ্যে বিভিন্ন রকম লজিস্টিক জটিলতা ও শঙ্কা দেখা দিয়েছে। আগামী নভেম্বর 2026 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিড টার্ম ইলেকশন। এই মিড টার্ম ইলেকশন কি এই শান্তি চুক্তির পেছনের বড় কারণ, সেটা বোঝার জন্য আমাদেরকে এই মিড টার্ম ইলেকশন সম্পর্কে জানতে হবে। আমেরিকার পার্লামেন্ট তথা কংগ্রেস দুই কক্ষে বিশিষ্ট। প্রথম কক্ষ হচ্ছে সিনেট, যেটাকে উচ্চ কক্ষ বলা হয়, এবং যে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং এই সিনেটর মিলেই আমেরিকার আইন এবং নীতি ফাঁস করা হয়। কোনো প্রেসিডেন্ট যদি আইন ফাঁস করতে চায় বা কোনো নীতি ফাঁস করতে চায় তাহলে সেটা কংগ্রেসের মাধ্যমে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের মাধ্যমে ফাঁস হয়ে আসতে হবে। তার মানে বোঝা যাচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটররা কত গুরুত্বপূর্ণ। আমরা সকলে জানি একটা প্রেসিডেন্ট 4 বছর মেয়াদে নির্বাচিত হয় এবং সিনেটররা 6 বছর মেয়াদে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভরা নির্বাচিত হয় 2 বছরের জন্য। একজন প্রেসিডেন্টের 4 বছরের মধ্যে 2 বছর পর, ঠিক 2 বছর পর মাঝামাঝি সময় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচন হয়। যদি একটু সহজ করে বলি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় 4 বছরের জন্য এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভরা নির্বাচিত হয় 2 বছরের জন্য এবং সিনেটররা নির্বাচিত হয় 6 বছরের জন্য। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঠিক 2 বছরের মাথায় আমেরিকার এই মিড টার্ম ইলেকশনটা হয়। সেখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের পুরো সকল আসন অর্থাৎ 735টা আসনে নির্বাচন হয় এবং সিনেটরের 1/3 অর্থাৎ 33টা অথবা 34টা আসনে নির্বাচিত হয়। প্রথমেই আমি বলেছিলাম যে সিনেটররা নির্বাচিত হয় 6 বছরের জন্য। তো আমেরিকার মধ্যে সিনেটর থাকে 100টা। এই 100টাকে 3 ভাগে ভাগ করে প্রতি 2 বছরে 1/3 নির্বাচন করে থাকে। মানে প্রতি 2 বছর পর পর 30 অথবা 33 অথবা 34টা সিট খালি হয়, সে শূন্য আসন সিনেটর দ্বারা পূরণ করা হয়। যুক্তরাষ্ট্রের সংবিধান এবং সংসদীয় ব্যবস্থায় এই মিড টার্ম ইলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো প্রেসিডেন্ট যদি কোনো আইন বা নীতি ফাঁস করতে চায় তাহলে এটা সিনেটর এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ফাঁস হয়ে আসতে হবে। তার মানে আপনি বুঝতে পারতেছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটরের গুরুত্ব কতটুকু। কোনো প্রেসিডেন্ট যদি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হারায় তবে সে তার কোনো আইন বা নীতি ফাঁস করতে অত্যন্ত কঠিন হয়ে পড়ে, ইভেন এমনকি অভিশংসনের মুখও পড়তে পারে। এজন্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটর খুবই গুরুত্বপূর্ণ সামনের এই মিড টার্ম ইলেকশনে। অন্যদিকে 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব বিজয় হওয়ার পর মধ্যপ্রাচ্যে ইরানের উত্থান যখন হচ্ছে, তখন এই উত্থানকে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনীতিক বিচ্ছিন্নতা এবং বিভিন্ন ধরনের সামরিক হুমকি দিয়ে আসতেছে। সর্বশেষ 8ই ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযান করে ইরান ফলশ্রুতিতে ইরান তাদের এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্র চাপের মধ্যে রয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে এই অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণ রাখতে না পারায় ট্রাম্পের উপর 70% নাগরিক অসন্তুষ্ট এবং মিড টার্ম ইলেকশনের আগে যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক চাপ সামাল দিতে না পারায় এটা সরাসরি নির্বাচনে প্রভাব ফেলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যখন ইরানকে হামলা করে তখন ইউরোপের দেশগুলো থেকে সহযোগিতা কামনা করলেও ইউরোপের দেশগুলো সরাসরি বলে দেয় এটা ইউরোপের কোনো যুদ্ধ নয়, এটা আমেরিকার যুদ্ধ এবং আমেরিকা ইসরায়েলের স্বার্থের জন্য এটা করতেছে। গত কয়েক দশক ধরে ইউরোপ যেখানে আমেরিকার স্বার্থকে তাদের নিজেদের স্বার্থ বিবেচনা করে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করত, কিন্তু সেখানে সেই ইউরোপ আর একক পরাশক্তি যুক্তরাষ্ট্রের স্বার্থকে তাদের নিজস্ব স্বার্থ হিসেবে বিবেচনা করতেছে না। তারা যুক্তরাষ্ট্রের রাশিয়া হুমকি এবং চীন হুমকির এই বয়ানটুকুকে আর সম্পূর্ণভাবে গ্রহণ করতেছে না। তারা এখন একক পরাশক্তির সাথে জোটবদ্ধ না হয়ে মিশ্র পরাশক্তিতে ফোকাস করছে। বন্ধুরাষ্ট্র ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে গেলেও আদত কোনো সফল হতে পারেনি এবং সফল হওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ। এর ভেতর রয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা ধরনের চাপ।
নির্বাচনকে সামনে রেখে এই সব কিছু সামাল দিতে এখন তারা একটা শান্তি চুক্তির মধ্যে দিয়ে মান রক্ষার ইতি টানতে চায়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জনগণকে বোঝাতে চায় সে শান্তি চায় এবং অর্থনৈতিক এই চাপটাকে সে সচল করতে চায়। এই জন্য এই নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র একটা শান্তি চুক্তি দেখিয়ে এই পরিস্থিতিকে এবং বিশ্ব রাজনীতিকে একটু করে সামাল দিতে চাচ্ছে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।